আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আজকে বিশেষ একটি আমল নিয়ে। ধনী হওয়ার বিশেষ একটি আমল। আমরা প্রত্যেকে দৈনন্দিন ইনকাম রোজগার করার জন্য, ধনী হওয়ার জন্য পাল্লা দিয়ে চলি। আদৌ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনের বিশেষ আমল দ্বারা আমরা কিন্তু রিজিক তালাশ বা ধনী হওয়ার চেষ্টা করি না। অথচ কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রিজিক, অশেষ রিজিক দিবেন বলেন ওয়াদা করেছেন। প্রত্যেকটা রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, অসীম রিজিক আসে এবং ধনী হওয়া যায় হালালভাবে কোরআন সুন্নাহর আমল দ্বারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সে একটি বিশেষ আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমলটি করবেন ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ পাক যেন আমাকেও আমলটি করার তৌফিক দান করেন, আমিন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন, এক সময় জনৈক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তদুত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো? ইহলোকে না পরলোকে? সালাতে মালায়েকা ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? তদুত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন, যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানবজাতি স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? সে ব্যক্তি আরজ করিল, সেই দোয়া কি? সেই দোয়াটি কি? তদুত্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যারা আরবি পড়তে পারেন শুদ্ধভাবে তারা আরবি দেখে পড়বেন। যারা আরবি বুঝতে সমস্যা হয় বা আরবি দেখে পড়তে পারেন না, তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। তবে সঠিকভাবে পড়ার জন্য আমার ভয়েসটি বারবার শুনে এটা সঠিকভাবে পড়ার জন্য চেষ্টা করবেন। চলুন, এই উক্ত আমলটির বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে ১০০ বার করে পড়তে হবে। হেঁটে হেঁটে বা এদিক সেদিক দুনিয়া বিধান নিয়ে পড়া যাবে না, বরং এক জায়গাতে বসে পড়তে হবে। তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে, অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দেবে এবং আল্লাহ তাআলার এক একটি শব্দ হতে এক একজন ফেরেশতা সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তাসবিহ পাঠে নিযুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। উহার সমুদয় সওয়াব আপনি পাবেন। অতঃপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না। এরপর একদিন এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না। সুবহানাল্লাহ। অথচ আমলটি এত গুরুত্বপূর্ণ, রাসূল ইসলাম এই জন্য প্রশ্ন করেছেন। আগন্তুক যিনি প্রশ্ন করেছেন তিনি উল্টা প্রশ্ন করেছেন, তুমি কোথায় আছো? কিভাবে একে জোরদার করা হয়েছে এই হাদিসে, যে এই আমলটি কেউ যদি ফজরের নামাজের আগে অথবা পরে ১০০ বার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীমি আস্তাগফিরুল্লাহ আমলটি করে, গায়েবী রিজিক গায়েব থেকে আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন, তাকে হালালভাবে ধনী হওয়ার সকল
সবকিছুতে বরকত দান করবেন, বিশেষ করে ব্যবসায়িক লোকদের জন্য ব্যবসাতে বরকত দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল ভাবে ধনী হতে আমলটি ইখলাসের সাথে করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।